নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আধার কার্ডের তথ্য সুরক্ষার সেই তথ্য সুরক্ষাকে মাথায় রেখে আধার কার্ডে আমূল বদল আনতে চলেছে ইউআইডিএআই, অর্থাৎ ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়া। তবে এটা যে ভাবনা সেটা একেবারে সম্পূর্ণ প্রাথমিক পর্যায়ে। এটা এখনও পর্যন্ত যে এইটাই হবে মানে যেটা বলতে চলেছি সেটা জানবার জন্য পুরো ভিডিওটাতে দেখতে হবে। কি বদল আসছে সেটা জানতে হবে, তাই পুরো ভিডিওটা দেখতে হবে। তবে সেটা এখনও পর্যন্ত প্রাথমিক ভাবনার পর্যায়ে রয়েছে। আধার কার্ডে কি আমূল বদল আসতে চলেছে দেখুন। এতদিন পর্যন্ত আমরা যে আধার কার্ড দেখতে পাচ্ছি সেখানে আমার আপনার ছবি থাকে এবং আমাদের পার্সোনাল ডিটেল থাকে, আমার নাম, বাবার নাম, বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো বা একটা আধার কার্ডের একটা নাম্বার থাকে যেটা এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার বলা হচ্ছে, সেটা থাকে। কিন্তু নতুন যে আধার কার্ড আনার কথা ভাবনা চিন্তা রয়েছে সেটাতে এই ধরনের অনেক কিছুই থাকবে না, শুধু থাকবে আপনার ছবি আর একটার কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু যার দরকার, আধারের তথ্য যার দরকার, ধরুন প্রশাসনিক কোনো কাজে আপনি এই আধার কার্ড জমা দিলেন, ব্যাংকের কাজে, এই কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু আপনার সম্পর্কে যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। এটার ফলে কি হবে, এটা কি কারণে এই চিন্তাভাবনা? এক, আধার কার্ডের তথ্য সুরক্ষিত থাকছে না এমন একটা অভিযোগ বারবার উঠেছে। সেই কারণে মনে করা হচ্ছে যে যদি এই কিউআর কোড দেওয়া থাকে তার ফলে কিন্তু আধার কার্ডের তথ্য সুরক্ষিত থাকতে পারে, কারণ এই কিউআর কোডটা স্ক্যান করলেই যে কেউ দেখে নিতে পারবে, আপনার সম্পর্কে যাবতীয় ডিটেল তার কাছে চলে যাবে। এটা একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে যে আধার কার্ড আমরা এখনও পর্যন্ত ব্যবহার করছি বা যেটা রয়েছে সেই আধার কার্ড সহজেই কপি হয়ে যাচ্ছে, নকল হয়ে যাচ্ছে। যে কারণে দেখা যাচ্ছে যে অনেকে হয়তো আমাদের দেশের নাগরিক নন, তারা এসে দেশের আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু কপি করে দিচ্ছে। দেখুন, ভোটার কার্ড যাতে কপি না হয় বা ভোটার কার্ড থেকে অবৈধ ভোটারদেরকে বাদ দেওয়ার জন্য এসআইআর প্রক্রিয়া তো চলছে। এবার আধার কার্ডও যাতে কপি করতে না পারে এই বিষয়টাই কিন্তু এখানে মাথায় থাকছে এই ইউনিক আইডেন্টিফিকেশন বা ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়া। তারা এই বিষয়টিকেও মাথায় রাখছেন। পাশাপাশি আধার কার্ডের যে তথ্য সেই তথ্য যাতে সুরক্ষিত থাকে সে কারণে এই কিউআর কোডের ভাবনা চিন্তা তারা করছেন। দেখুন, পুরোটাই কিন্তু এখনও পর্যন্ত ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে। এটা যে ইমপ্লিমেন্টেশন হবে এক্ষুনি এমনটা নয়। তবে পরবর্তীতে আপনি যখন আধার কার্ড আপডেট করতে যাবেন তখন একটু খেয়াল রাখবেন যেন এই বিষয়গুলো করা হয় বা হচ্ছে কিনা সেদিকে রাখতে পারেন, বা তাড়াহুড়ো এক্ষুনি করার দরকার নেই। নতুন এই পদ্ধতি যদি আসে তখন আপনি আপডেট করলে বুঝতে পারবেন যে কী পরিবর্তন হবে। তবে এতে গ্রাহকের নিঃসন্দেহে সুবিধে হবে যে তার যাবতীয় ডিটেল সে গোপন রাখতে পারবে এবং যেখানে দরকার সেখানেই সে এই তথ্য দিতে পারবে। কোনো ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার এখানে থাকবে না যা বর্তমানে রয়েছে, এবং সেখানে ছবি তো থাকবেই, আপনার ছবি থাকবে, পাশাপাশি একটা কিউআর কোড দেওয়া থাকবে যেটা স্ক্যান করলেই আপনার যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। এটার ফলে যেটা হবে, এক, আপনার তথ্য সুরক্ষিত থাকবে, দুই হচ্ছে আধার কার্ড নকল হওয়ার থেকে অনেকটা রক্ষে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। দেখা যাক এখন এই আপডেট পাওয়া যায় কবে, বা কবে এই ইউআইডিএআই তারা এই সিদ্ধান্ত নেয় যে আধার কার্ডের নতুন যে সংস্করণ সেটা কবে আসে, সেটা এই ইউআইডিএআই তারা সিদ্ধান্ত নেবেন। পরবর্তীতে নিঃসন্দেহে এ বিষয়ে একটা নোটিফিকেশন জারি হবে।